আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামুন এনু ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে দেখো চ্যাপ্টার 2 এক্সাম্পল 19 এই অঙ্কটা তোমাদের সমাধান করাবো। তো আমি তোমাদের আগের যে ভিডিওগুলো সেগুলোতে আমি প্রমিত আকারে স্ট্যান্ডার্ড আকারে যে লিখছে সেগুলো আমি তোমাদের সুন্দর করে বুঝাই দিয়েছি, আরও দেবো। কিন্তু আজকের এই পার্টে তোমাদের জন্য যেটা আলোচনা করবো সেটা হচ্ছে, দেখো প্রশ্ন কি বলেছে এক্সাম্পল 19-এ, নিম্নের এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করো। আচ্ছা, তো ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করতে গেলে তোমাকে যে জিনিসটা জানতে হবে, দেখো এখানে প্রশ্ন বলছে গরিষ্ঠকরণ করো, যেটি অঙ্ক দেওয়া আছে, শর্ত হচ্ছে। তো আমি তোমাদের বলে দিয়েছি যে গরিষ্ঠকরণ থাকলে আর ইংরেজি নাম হবে কি ম্যাক্সিমাইজ, আর শর্ত হচ্ছে সাবজেক্ট টু। তো আমরা এখানে যে জিনিসটা দেখবো অ্যাট ফার্স্ট, যে আমার এই বেসিক যে ক্লাস আমি নিয়েছি ওই ক্লাসগুলো তোমরা ভালোভাবে করলে এইগুলো তোমরা পারবা। তো এই অঙ্কগুলো সলভ করার আগে তুমি দেখবা এখানে আমার চলক আছে কয়টা বলো তো? দুইটা। কয়টা চলক আছে আমাদের এই অঙ্কে? আছে চলক হচ্ছে দুইটি চলক কি কি? একটা হচ্ছে x1 আর একটা x2। যতগুলো চলক থাকবে সবগুলো চলক গিটার ইকুয়াল 0 হবে। হ্যাঁ, গিটার ইকুয়াল 0। দেখো তোমার x1 কি? x1 গিটার ইকুয়াল 0 আছে, তাই না? এটা ঠিক আছে, বাট এটা কি x2 হচ্ছে চিহ্ন নিরপেক্ষ। তো x2 চিহ্ন যদি নিরপেক্ষ হয় তাহলে আমাকে x2 ইকুয়াল কি ধরতে হবে বলো তো? তাহলে x প্রাইম টু মাইনাস x ডাবল প্রাইম 2 ধরতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যে শর্তটা করবো আমরা, তাহলে একবার ধরি সমাধান করি। দেখো সমাধান আমরা কি লিখব বলো তো? ধরি কি ধরেছি বলো তো? x2 চিহ্ন নিরপেক্ষ, এই জন্য x2 ইকুয়াল ধরলাম আমরা হচ্ছে x প্রাইম টু মাইনাস x ডাবল প্রাইম 2। তারপরে এখানে এখন আমরা এই পরিচয়গুলো দিয়ে দেব। দেখো যেখানে x প্রাইম টু গিটার ইকুয়াল 0 হবে, কমা x ডাবল প্রাইম 2 গিটার ইকুয়াল 0। বুঝছো? এখন ওই যে স্ট্যান্ডার্ড ফর্মে আমি লিখেছিলাম যে প্রথম শর্তে ক্রমিক চলক বাড়তি চলক, তো ক্যানোনিক্যাল যে আকারে যখন আমরা প্রকাশ করব, এখানে অত কিছু লেখার কোনো আমার দরকার নাই। অঙ্ক আমি করে দেখো, গরিষ্ঠকরণ করো। কি করো? গরিষ্ঠকরণ করো, তাই না? আচ্ছা, কি আছে বলো তো? এই যে জেড আছে, জেড দিলাম ইকুয়াল। ও তার আগে একটা কথা, ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে এই যে যেখানে আছে কি বলতো? ক্যানোনিক্যাল ফর্ম হলো যদি ইকুয়াল থাকে এই সমান চিহ্নকে তুলে দিয়ে আমার কি করতে হবে? লেস ইকুয়ালে ব্যবহার করতে হবে। ক্যানোনিক্যাল ফর্ম হবে যতই অসমতা থাক না কেন, যদি গিটার ইকুয়াল থাকে ওইটাকে কি করতে হবে? লেস ইকুয়াল করতে হবে। লেস ইকুয়াল থাকলে তো থাকলোই, তাই না? তো আমরা ক্লাস 9, 10 বা এসএসসিতে করেছি যে লেস ইকুয়াল বা গিটার ইকুয়াল কীভাবে চেঞ্জ হয়, যখন উভয় পাশে আমরা মাইনাস দ্বারা গুণ করি তখন এই লেস ইকুয়াল গিটার ইকুয়াল হয়ে যায়। আবারও বলছি, যারা বুঝুনি আমার কথা, ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে যদি ইকুয়াল চিহ্ন থাকে ওইটাকেও পরিবর্তন করে লেস ইকুয়াল আনতে হবে, যদি অঙ্কে গিটার ইকুয়াল থাকে এরকম ওইটাকেও পরিবর্তন করে লেস ইকুয়াল করতে হবে। এটাই হলো কি ক্যানোনিক্যাল ফর্ম। তো দেখো, আচ্ছা, তো গরিষ্ঠকরণ করো, তাহলে জেড ইকুয়াল x1 এর জায়গায় আমি x1 দিলাম, এই যে প্লাস আছে আমি প্লাস দিলাম, তাহলে x2 ইকুয়াল আমি কি ধরেছি বলো তো? x, এই যে x প্রাইম 2 প্লাস মাইনাসে মাইনাস x ডাবল প্রাইম 2। এখন দেখো শর্ত হচ্ছে x1 দিলাম প্লাস এই যে 2 আছে 2 দিলাম, তাহলে x2 না, দেখো তো যে 2x2, তাহলে এই যে 2 আছে 2 দিলাম, x2 কি ধরেছি? x প্রাইম 2 মাইনাস x ডাবল প্রাইম 2। তাহলে 2 দ্বারা গুণ করলে হবে কি বলতো? এই 2 সাথে এটা গুণ করলে হবে 2x প্রাইম 2 মাইনাস 2x ডাবল প্রাইম 2, তাই না? 2x প্রাইম মাইনাস 2x ডাবল প্রাইম 2। বুঝছো? এখন একটা জিনিস দেখো, যখন দেখবা গরিষ্ঠকরণ থাকবে, এখানে যদি গরিষ্ঠকরণ লেখা থাকে, অঙ্কে যদি তোমার এই গরিষ্ঠকরণের কথা বলে, তাহলে যত অসমতার চিহ্ন আছে সবগুলোকে তোমাকে লেস ইকুয়ালে করতে হবে। বুঝছো? মেইন কাজ তো হলো ইকুয়াল চিহ্নকে তুলে দিয়ে হয় লেস ব্যবহার করতে হবে, লেস ইকুয়াল নয় গিটার ইকুয়াল করতে হবে। এটাই হচ্ছে ক্যানোনিক্যালের আদর্শ ফর্ম। ইকুয়াল চিহ্নকে উঠাইয়া দেওয়া, এইটাকে উঠাইয়া দিয়ে হয় আমাকে এটা না হয় এটা ব্যবহার করতে হবে। বুঝছো? কিন্তু যখন দেখবা গরিষ্ঠকরণ লেখা আছে, ম্যাক্সিমাইজ লেখা আছে, তার মানে সবগুলোকে কি বলতো? লেস ইকুয়ালে ব্যবহার করতে হবে। তাহলে এখানে লেস ইকুয়াল 5 আছে, আমি লিখলাম, এটা ঠিক আছে, তাই না? এবার দেখো এই যে মাইনাস 3x1, তাই না বাবা? তারপরে কি আছে বলো তো?
আচ্ছা আমি তোমাদের নিচে একটু বুঝাই দেই, দেখো তো এখানে কি আছে -3x1 তাই না বাবা, প্লাস x2 না, x2 এর জায়গায় আমি কি লিখবো বলো তো, x2 এর জায়গায় আমি লিখবো কি x প্রাইম টু মাইনাস x কি বলো x ডাবল প্রাইম 2 তাই লিখবো না বাবা। এখন একটা জিনিস দেখো, তাহলে এটা আমার কি দাঁড়াবে, এটা দাঁড়াবে দেখো -3x1 প্লাস x প্রাইম টু মাইনাস x ডাবল প্রাইম 2 তাই না। কিন্তু দেখো তো এখানে কি আছে, গিটার ইকুয়াল আছে না, আমি এখানে কি বলছে গরিষ্ঠকরণ করো বলছে, তাহলে এই গরিষ্ঠকরণ করলে এই গিটার ইকুয়ালকে আমার কি করতে হবে, লেস ইকুয়াল করতে হবে। এই জন্য আমি যদি এইটাকে উভয় পাশে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাই না, এখানে কি আছে এরকম আছে না, দেখো তো এটা এই যে -3x, এই যে -3x লিখেছি, x2 জায়গায় আমি কি ধরেছি যে x প্রাইম টু মাইনাস x ডাবল প্রাইম 2 তাই না, তারপর এটা ইকুয়াল 3। তাহলে এটা লেস ইকুয়াল বানাতে আমার কি করতে হবে, উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে উভয় পাশে এটা যদি আমি মাইনাস দ্বারা গুণ করি তাহলে দেখো তো কি হবে, মাইনাস মাইনাস প্লাস না, তাহলে 3x1 এটা হবে কি প্লাস মাইনাসে মাইনাস x প্রাইম 2, মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস x ডাবল প্রাইম 2 তাই না। আর এটা কি হয়ে গেল, এই যে লেস ইকুয়াল হয়ে গেল, এটা হলো কি -3, বুঝতে পারিস। তো লিখে দিই যেখানে x1 x2 x প্রাইম x ডাবল প্রাইম 2 এটার ইকুয়াল 0, এইটা হলো আমার ক্যানোনিক্যাল ফর্ম। আচ্ছা যারা বুঝুনি দেখো আমি এই অঙ্কটা বারংবার তোমরা রিভিউ টেনে 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 আস্তে আস্তে ধীরে দেখবা, তাহলে তোমরা সব বুঝতে পারবা। এই দেখো এখানে আমি কি করেছি, এখানে আমি কিভাবে এই লেস দেনকে গিটার দেন করেছি আমি আবারও পরিষ্কার করে তোমাদের বোঝাই। মনে করো আমার অঙ্কটা হচ্ছে এরকম x1 প্লাস 5x2, তো দেখো এই জায়গা এরকম আছে বুঝছো, তাহলে আমার এখানে ধরো 3 আছে, তাহলে এটা কখন আমার এইরূপ হয়ে যাবে, যখন আমি উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করবো, তাহলে -x1 -5x2 মাইনাসের উভয় পাশে গুণ করলে কি অসমতার চিহ্ন হয়ে গেল, মানে পরিবর্তন হয়ে গেল, তারপরে -3, বুঝছো। গরিষ্ঠকরণ থাকলে যতই তোমার অসমতার চিহ্ন থাকবে সবগুলোতেই লেস ইকুয়াল হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।